একবার গৌতম বুদ্ধ তার কয়েকজন অনুসারীদের নিয়ে ভ্রমণ করছিলেন। পথে এক হ্রদ পড়লে বুদ্ধ তার শিষ্যদের একজনকে বললেন, আমি তৃষ্ণার্ত, আমার জন্য হ্রদ থেকে কিছু পানি আনো। শিষ্য হ্রদে গিয়ে পৌঁছানো মাত্র একটি গরুর গাড়ি হ্রদ অতিক্রম করতে শুরু করে। ফলে পানিতে ঘূর্ণন ওঠে এবং তা কর্দমাক্ত হয়ে যায়। শিষ্য ভাবল, এই পানি আমি বুদ্ধকে কি করে পান করতে দেব? তাই তিনি ফিরে আসেন এবং বুদ্ধকে বলেন, সেখানে পানি খুব ময়লা, এটা পান করার উপযুক্ত না। প্রায় আধা ঘন্টা পর বুদ্ধ আবার একই শিষ্যকে যেতে বলেন লেকের দিকে। শিষ্য গিয়ে দেখলেন যে কাদা এখনও জমে গেছে। তিনি ফিরে আসেন এবং একই কথা বুদ্ধকে জানান। কিছুক্ষণ পরে আবার বুদ্ধ শিষ্যকে পানি আনতে যেতে বলেন। এই সময় শিষ্য দেখল কাদা স্থির হয়ে গেছে এবং জল পরিষ্কার। অতঃপর তিনি একটি পাত্রে কিছু পানি সংগ্রহ করে বুদ্ধের জন্য নিয়ে এলেন। বুদ্ধ পানির দিকে তাকিয়ে শিষ্যকে বললেন, দেখো, এই জল পরিষ্কার করার জন্য তুমি কি করেছ? কিছুই না, কেবল অপেক্ষা করেছ। আর কাদাগুলি নিচ থেকেই স্থির হয়ে নিচে জায়গা মতো ফিরে গেছে এবং তোমার আজলায় পরিষ্কার জল এসে গেছে। তোমার মনও ঠিক তেমন। যখন এটি অস্থির, অশান্ত, বিক্ষুব্ধ হবে, তখন শুধু মনকে একটু সময় দেবে, এটা নিজে থেকেই স্থির হবে। আর এই অশান্ত মনকে শান্ত করার কোনো প্রচেষ্টা বা জবরদস্তিরই প্রয়োজন নেই। এটি স্থির হবেই, কোনো প্রচেষ্টা ছাড়াই হবে। তেমন তোমার প্রিয় মানুষ বা প্রিয় বস্তু হারিয়ে গেলে ভেঙে না পড়ে স্থির থাকা খুব কষ্টসাধ্য, জানি, কিন্তু অসম্ভব নয়। প্রেমে পড়া তোমার নিয়ন্ত্রণে নাও থাকতে পারে, কিন্তু সেই প্রেম আঁকড়ে থাকা অবশ্যই নিশ্চিতভাবে একটি পছন্দ মাত্র। সময় সব কিছু নিরাময় করে। তাই যা তোমার কাছে এসেছে তা ইতিবাচকভাবে দেখো এবং মন শান্ত করতে হলেও বিশ্বাস করো যে সব কিছুর জন্যই একটি উচ্চতর কারণ রয়েছে। এমনকি উপরের সবগুলি কথাও যদি ভুল বলে মনে করো, তবুও নিশ্চিত হবে যে একদিন তুমি বুঝতে পারবে এবং সেই দিন তুমি জানবে যে আমি আসলে কি বোঝাতে চেয়েছি। একবার ভগবান বুদ্ধের এক শিষ্য ওনাকে প্রশ্ন করলেন যে, বলুন, কর্ম কাকে বলে? উত্তরে ভগবান বুদ্ধ বললেন, চলো তোমাদের একটা গল্প শোনাই। একবার এক রাজা হাতির পিঠে চেপে তার রাজ্যে ভ্রমণ করছিলেন এবং ঘুরতে ঘুরতে একটি দোকানের সামনে এসে দাঁড়ালেন। মন্ত্রীকে বললেন, মন্ত্রীমশাই, আমি জানি না কেন আমার মনে একটি বিচার আসছে যে এই দোকানদারকে কালকে সকালে ফাঁসিতে ঝোলানোর জন্য। মন্ত্রীমশাই এটা শুনে রাজাকে কিছু জিজ্ঞেস করতে যাবে যে কেন এই বিচার ওনার মনে এলো, ততক্ষণ রাজা আগে এগিয়ে এলেন। মন্ত্রীমশাই আর সময় নষ্ট করলেন না। পরের দিন উনি সাধারণ মানুষের বেশ ধরে সেই দোকানে গিয়ে পৌঁছালেন। গিয়ে দেখলেন সেই দোকানদার চন্দন কাঠ বিক্রি করছেন। মন্ত্রীমশাই দোকানদারকে জিজ্ঞেস করলেন, তোমার ব্যবসাপত্র কেমন চলছে? দোকানদার বলল, খুব একটা ভালো না। মানুষ আসে, চন্দন কাঠের গন্ধ শোকে, বাহ বাহ করে তারিফ করে, তারপর চলে যায়, কেউ কেনে না। আমি শুধু এই আশায় বসে আছি যে এই রাজ্যের রাজার মৃত্যু হোক, তখন ওনার শেষকৃত্য সম্পন্ন করতে অনেক চন্দন কাঠের দরকার পড়বে। তখন আমার একটু ভালো ব্যবসা হবার সময় আসবে। মন্ত্রীমশাই এর মাথায় পুরো ব্যাপারটা এসে গেল যে এই দোকানদারের রাজা সম্পর্কে এই নেতিবাচক মনোভাব থাকার কারণেই রাজার মনেও এই দোকানদারের প্রতি সেই নেতিবাচক মনোভাবেরই সৃষ্টি হয়েছে। এবার মন্ত্রীমশাই ছিলেন খুব বুদ্ধিমান। ওনার মনেও একটি বিচার আসলো। মন্ত্রীমশাই দোকানদারকে বললেন, আমি আপনার কাছে থেকে অল্প চন্দন কাঠ কিনতে চাই। দোকানদার খুব খুশি হলেন, ভাবলেন, যাক, কেউ তো কিনছে। উনি অল্প চন্দন কাঠ কাগজে ভালো করে প্যাকিং করে মন্ত্রীমশাইকে এগিয়ে দিলেন। দোকানদার ঘুণাক্ষরেও বুঝতে পারলেন না যে ইনি কে ছিলেন। মন্ত্রীমশাই পরের দিন সেই চন্দন কাঠ নিয়ে দরবারে পৌঁছলেন এবং রাজামশাইকে বললেন, রাজামশাই, সেই দোকানদার আপনার জন্য উপহার পাঠিয়েছেন। রাজা সেই চন্দন কাঠের সুন্দর গন্ধ পেয়ে ভীষণ খুশি হলেন এবং ভাবলেন, আরে, আমি শুধুই সেই দোকানদারকে
ফাঁসিতে ঝোলানোর কথা ভাবছি, আর সে কিনা আমায় উপহার পাঠিয়েছে। রাজামশাই খুশি হয়ে সেই দোকানদারকে একটি সোনার মুদ্রা পাঠালেন। মন্ত্রীমশাই পরের দিন আবার সাধারণ বেশ ধরে সোনার মুদ্রা নিয়ে সেই দোকানদারের কাছে এসে হাজির হলেন। যথারীতি সোনার মুদ্রা পেয়ে দোকানদারও ভীষণ খুশি হলো। সেও মনে মনে ভাবল, রাজামশাই এত ভালো মানুষ, এত দয়ালু, আর আমি কিনা ভালো ব্যবসার জন্য ওনার মৃত্যু কামনা করছি। এত অবধি গল্পটি বলে ভগবান বুদ্ধ ওনার শিষ্যদের জিজ্ঞেস করলেন, এবার বলো, কর্ম কাকে বলে? কেউ বলল, আমাদের বলার শব্দই আমাদের কর্ম। কেউ বলল, আমরা যা কাজ করি সেটাই আমাদের কর্ম। কেউ বলল, আমাদের ভাবনাই আমাদের কর্ম। ভগবান বুদ্ধ বললেন, আমাদের বিচারই হলো আমাদের কর্ম। যদি আপনি আপনার নিজের বিচারের উপর নিয়ন্ত্রণ করতে পারেন, তখনই আপনি হবেন একজন মহান ব্যক্তি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তাই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।